এখন কি দেওয়া হচ্ছে? লবণ দিচ্ছি। আচ্ছা, এখন কি দিচ্ছ? মরিচ, গুঁড়া মরিচ দিচ্ছি। আচ্ছা, প্রয়োজন মতো গুঁড়া মরিচ। তারপরে আমরা দিব হলুদের গুঁড়া প্রয়োজন মতো। আমরা এখানে হাফ কেজি লইট্টা মাছ রান্না করছি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী লইট্টা মাছ, হাফ কেজি লইট্টা মাছ রান্না করছি। তো স্বাদ মতো না, প্রয়োজন মতো হলুদের গুঁড়া। এরপর আমরা দিব ধনিয়া গুঁড়া। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও এবং কমেন্টে জানাবেন কারা কারা এভাবে রান্না করে খেতে পছন্দ করেন, আর কিসের ভিডিও চান আমাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখন দিচ্ছি স্বাদ মতো পানি। মরিচ মশলাগুলো কষানোর জন্য অবশ্যই একটু পানি দিয়ে নেবেন, স্বাদ পরিমাণ মতো। বেশি দিলে কিন্তু আপনার খাবারের টেস্ট অন্যরকম হয়ে যাবে। তো আমরা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত আপনার তেলটা ভেসে না উঠবে। ঝাল তেল উঠে যাওয়ার পরে আমরা এখন কাঁচা পেঁয়াজ, মরিচ এবং রসুন এখন দিয়ে দিলাম আপনার কাঁচা মরিচ। এই দেখুন কেটে রাখা লইট্টা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর এগুলো পরিবেশন করবেন। অবশ্যই আপনার খেতে খুব সুস্বাদু লাগবে। একবার খেয়ে দেখবেন। আমাদের রান্না পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন, এভাবে খেয়ে দেখবেন। স্বাদ মতো পানি। লইট্টা মাছ আর নাড়ানো যাবে না, এই দেওয়ার সাথে সাথে যত রান্না করা খুব নরম হয়ে যাবে। বুঝছেন তো, লইট্টা মাছ কিন্তু এমনিতে নরম মাছ। এটা কিন্তু মানে আপনার দেওয়ার পরে আপনি অত নাড়তে পারবেন না। মোটামুটি পানি দিয়ে হালকা প্রথমে নাড়িয়ে নেবেন যাতে পরে না ভেঙে যায়। এইভাবে করে হালকা পানি শুকিয়ে আসলে তারপরে